আপনারা দেখছেন SR24x7 নিউজ। আজকে পবিত্র দিন রাস পূর্ণিমা। পুরীর শ্রীধামে যেভাবে মহাপ্রভু সেজে বসে আছেন, ঠিক এই বাগবাজারের ধন্য মাটিতে মহাপ্রভুর মন্দিরের তিনি সেই রূপে সেজে ভক্তদের দর্শন দিচ্ছেন এবং ভক্তরা তাদের মনের কথা মহাপ্রভুকে বলছেন। মহাপ্রভু শুনছেন, বলভদ্রদেব শুনছেন, সুভদ্রা মা শুনছেন। একটু আগেই পুরী শ্রীধাম থেকে ফোন এসেছিল, ফোনের মাধ্যমে জগন্নাথ দৌতাপতি তিনি সমস্ত ব্যাপারটা দেখলেন। আমি নিয়ে যাবো স্যার, পুরো ব্যাপারটা তিনি ভিডিও কলের মাধ্যমে, এবং সেই সময় আমাদের এমএলএ ছিলেন ডক্টর শশী পাজা, এবং ঠিক আরতির আগের মুহূর্তে জগন্নাথ দৌতাপতি যিনি নবকলেবরের প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন, তিনি সকল ভক্তদের আশীর্বাদ করলেন, দর্শন দিলেন। অর্থাৎ এই পবিত্র পূর্ণিমায় জগন্নাথ মহাপ্রভু সহ গুরুদেব দর্শন এ এক লীলা। মহাপ্রভুর লীলা ছাড়া, মহাপ্রভুর ইচ্ছা ছাড়া এই যুগল কিন্তু হয় না। আমরা আজকে ধন্য বাগবাজারের মাটিতে মহাপ্রভু সবাই মিলে প্রতিষ্ঠা করেছিলাম, তারই আজকে সমাবেশ। বহু ভক্ত আজকে দর্শন করেছেন এবং আমাদের অন্নভোগ, হাজার হাজার ভক্তবৃন্দ অন্নভোগও তারা নিয়েছেন এবং কেউ বাড়ির জন্য নিয়ে গেছেন, কেউ এখানে প্রসাদ এখানে নিজেরা খেয়ে গেছেন। এবং মহাপ্রভুর অঙ্গের যত ফুল ছিল সব ভক্তবৃন্দর হাতে পৌঁছে যাবে। বাগবাজার জগন্নাথ মন্দিরের এই সমাবেশের দিন যে সকল ভক্তবৃন্দরা এখানে উপস্থিত হয়েছে, সকলকে জগন্নাথ মহাপ্রভুর অনেক অনেক আশীর্বাদ মহাপ্রভু দিয়েছেন, এ আমরা বিশ্বাস করি। আমাদের একটি ফেসবুক চ্যানেল আছে, আপনারা অবশ্যই দেখবেন, জগন্নাথ মন্দির বাগবাজার, জগন্নাথ মন্দির বাগবাজার। প্রচুর ফলোয়ার্স আমাদের আছে। সবাইকে অনুরোধ করছি আমাদের ফেসবুক পেজটা অবশ্যই দেখবেন। জয় জগন্নাথ। হ্যাঁ, এটা আমাদের বাগবাজারবাসীর কাছে একটা বিরাট কি বলবো আশীর্বাদ যে জগন্নাথ দেব এখানে এসছেন, এবং এটা খুব একটা অদ্ভুত একটা কাকতালীয় ভাবেই এসছেন। ওনার অন্য জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল সল্টলেকে, সেইখান থেকে একটা যে কোনো কারণেই হোক এখানেই ওনার পছন্দ হচ্ছে, না বাগবাজারে আমি প্রতিষ্ঠিত হব। এবং এখানে আমরা যে কমিটি আছে খুবই নিষ্ঠার সঙ্গে পুজো করা হয়, এবং একদম পুরী জগন্নাথ ধামের যা যা নিয়ম, সেই নিয়ম অনুসারে প্রত্যেকটা তিথি, প্রত্যেকটা উৎসব, যা আচার, সমস্ত কিছু মেনে পুজো করা হয়। এবং আজকে যেহেতু সমাবেশের দিন, রাস পূর্ণিমা, সেই তারই প্রস্তুতি নিয়ে পুজো হচ্ছে, আরতি হয়ে গেছে। এবং আমাদের পৌর প্রধান এই 7 নম্বর ওয়ার্ডের শ্রী বাপি ঘোষ, ওনারই উদ্যোগে এই বিরাট কর্মকাণ্ড আমাদের চলছে। এবং প্রত্যেক বাগবাজারবাসী কিন্তু আমাদের এই মন্দিরের সঙ্গে যুক্ত। তাছাড়াও বাগবাজারবাসী ছাড়াও অনেক দূর দূরান্ত থেকে সবাই আসেন। একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী ডক্টর শ্রীমতী শশী পাজা উনি এসেছিলেন, দর্শন করেছেন। উনি তো এখানে আমাদের বিধায়িকাও বটে। তাই জন্য মানে আমাদের এই মন্দিরের যে কোনো অনুষ্ঠান হলে বিশেষ, সেটার একটা টান আছে, কাউকে বলতে হয় না, যে জানতে পারলে সবাই কিন্তু চলে আসে। জগন্নাথ দেবের কাছে এটাই আমি চাইবো, সবার জীবন যেন মধুময় হয়ে থাকে, মিষ্টি মধুর হয়ে থাকে। হ্যাঁ, এবং আমি আর একটাও বলতে চাই যে এই যে আমাদের রসগোল্লার যে প্রতিষ্ঠাতা, তাকে নতুন নবরূপে আবার পরিচয় দিয়েছেন কিন্তু জগন্নাথ দেবী। উড়িষ্যার সঙ্গে উনি কিন্তু শুরু করলেন এই একটা দ্বন্দ্ব, যেটা ছিল উনি শুরু করলেন করে আমাদের হাতে উনি আমাদের এই নতুন একটা যে উপহার বা একটা কি বলবো স্বীকৃতি, ওনার হাত দিয়েই আমরা
নতুন করে পেয়েছি বাংলা, যে রসগোল্লা, বাংলার রসগোল্লা। এবং তাতেই বোঝা যাচ্ছে যে উনি কতটা মিষ্টি খেতে ভালোবাসেন এবং সবাইকে মিষ্টি খাওয়াতেও ভালোবাসেন।